আমি একজন মুসলিম মেয়ে, আর আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হলো আমার ভাই। আমাদের সম্পর্ক অনেক গভীর, আর আমরা একে অপরের সুখ দুঃখের সাথী। ছোটবেলায় আমরা একে অপরের সঙ্গে খেলাধুলা করতাম, হইচই করতাম, আর একসাথে বড় হয়েছি। তবে এই গল্পটি সম্পর্কে আমি আপনাদের জানাতে চাই। যে ঘটনা আমার ভাইয়ের জীবনে ঘটেছিল, সেটি আমার পরিবারের কাছে এক আশ্চর্যজনক অভিজ্ঞতা হয়ে রয়ে গেছে। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আমার ভাই কিছুটা দেরি করে বাড়ির বাইরে গিয়েছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদ অনেক উজ্জ্বল ছিল। তবে এক সময় তার সামনে এক অজানা আওয়াজ ভেসে আসে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো পশু বা অন্য কিছু হবে, কিন্তু আওয়াজটা আরও জোরালো হয়ে থাকে, আর এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ছিল। ভয় পেয়ে আমার ভাই দ্রুত সোজা হতে শুরু করছিল, কিন্তু সেই আওয়াজটা যেন তাকে ঘিরে ফেলেছিল, আরও কাছাকাছি আসছিল। ভাই তখন অত্যন্ত ভীত হয়ে পড়েছিল। তার মনের মধ্যে এক অজানা আশঙ্কা তৈরি হতে থাকে। হঠাৎ করে তার মনে পড়ে, ছোটবেলায় মা বলতেন, ভয় পেলে আল্লাহর নাম জপো, তিনি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। মায়ের কথা মনে করে ভাই তখন আল্লাহর নাম নিতে থাকে। সে তখন একে একে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেতে থাকে। প্রতিটি শব্দের সঙ্গে তার ভয় কিছুটা কমছিল, কিন্তু অজানা আওয়াজটা ক্রমশই তার কাছাকাছি আসছিল। এখন আমার ভাই জানতো না কি হচ্ছে তার চারপাশে, কিন্তু সে জানতো আল্লাহর নাম নিয়ে তাকে কিছু করতে হবে। হঠাৎ তার সামনে একটা রহস্যময় আলো দেখা দেয়। আলোর রং ছিল সোনালি এবং খুব উজ্জ্বল, কিন্তু অস্বাভাবিকভাবে শান্তিপূর্ণ। আলোটা তার কাছে আসতে থাকে এবং ভাই অনুভব করে যেন এই আলো তাকে কোনো পথ দেখাচ্ছে। আশ্চর্যজনকভাবে আলোটা তাকে একটি অদ্ভুত পথ ধরে এগিয়ে নিয়ে যেতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তার পাশে ছিল, তাকে সঠিক পথ দেখাচ্ছিল। ভাই তাতে অবাক হয়ে সরে যেতে থাকে, আর সেই আলো তার পেছনে পেছনে চলে যায়, যেন তাকে পথ চলার সাহস দিচ্ছিল। এই রহস্যময় ঘটনা ঘটতে ঘটতে ভাই দেখতে পায় যে আলোটা একটি গাছের কাছে এসে স্থির হয়ে গেছে, আর তখনই সে অজানা আওয়াজটা থেমে যায়। আশ্চর্যজনকভাবে ভাই বুঝতে পারে কিছু একটা যেন তার চারপাশ থেকে চলে গেছে। সে বুঝতে পারছিল না কেন এটা ঘটলো, কিন্তু তার মনের মধ্যে একটা শান্তি চলে আসে, যেন আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করেছেন। আলোটি ধীরে ধীরে মিলিয়ে যায় এবং ভাই বাড়ির দিকে চলে আসে। তবে তার মনের মধ্যে একটি গভীর এক অনুভূতি ছিল। তিনি জানতেন আল্লাহ তাকে কিছু একটা বিশেষভাবে সাহায্য করেছেন। রাতে বাড়িতে ফিরে আসার পর সে ঘটনাটি আমাদের সবাইকে জানায়। প্রথমে আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এটি ছিল এক অভিজ্ঞতা যা আমার আগে কখনো শোনা হয়নি। তবে ভাই বলেছিল, আমি জানি আল্লাহ আমাকে সাহায্য করেছেন। তিনি আমাকে সেই রহস্যময় আলো দিয়ে পথ দেখিয়েছেন, যেন আমি বিপদ থেকে মুক্ত হয়ে আসতে পারি। তার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো, কারণ আমি বুঝতে পারলাম আমাদের পরিবারের জন্য এটি ছিল এক আশ্চর্যজনক অভিজ্ঞতা। মায়ের কথা মনে পড়ে গিয়েছিল, যখন তুমি বিপদে পড়ো তখন আল্লাহর নাম নাও, তিনি তোমার সহায়তা করবেন। ভাই তার জীবনে সেই মুহূর্তে মায়ের শেখানো এই কথাটিকে বাস্তবে অনুভব করেছিল। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। আর ভাই তার জীবনে একটি উপলব্ধি করেছিল যে আলো তাকে পথ দেখিয়েছিল, তা শুধুমাত্র আল্লাহর রহমত ও দয়া ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা যখন তার গল্প শুনলাম, তখনই বুঝতে পারলাম এই ঘটনা আমাদের শিখিয়েছে যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন, আমাদের বিপদে সাহায্য করতে এবং আমাদের পথ দেখাতে। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জীবনে আল্লাহর অস্তিত্ব এবং দয়ার প্রমাণ হয়ে দাঁড়ায়। ভাইয়ের জীবনে এই ঘটনাটি ছিল এক অসাধারণ প্রমাণ যে আল্লাহ যখন আমাদের সাহায্য করতে চান, তখন তিনি আমাদের এমনভাবে রক্ষা করেন যা আমাদের কল্পনাও করতে পারে না। অবশেষে ভাই নিজেই অনুভব করেছিল যে তার জীবনের সবচেয়ে বড় দিক ছিল সে আল্লাহর নাম নিয়েছিল এবং তার বিশ্বাসে আস্থা রেখেছিল। আল্লাহর সাহায্য ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়, আর এই ঘটনা তার জীবনে একটি বড় শিক্ষা হয়ে রয়ে গেছে। আজও আমি মনে করি যে ঘটনা আমার ভাইয়ের জীবনে ঘটেছিল তা এক আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল, আর আল্লাহর রহমত ছাড়া তা কখনো সম্ভব হতো না। আমরা সবাই জানি আল্লাহ সর্বশক্তিমান, তিনি যখন চান তখন আমাদের জীবনকে আশ্চর্যজনকভাবে পরিবর্তন করতে পারেন।